বিজেপিতে যোগদানের একদিন পরেই বিধানসভায় সুখেন্দু, সুস্মিতা ও প্রকাশচিক বরাইক সবার সিদ্ধান্তেই তৃণমূল থেকে ইস্তফা। মন্তব্য প্রকাশচিকের, রাজ্যসভার ইস্তফা মডেল ফলো করা হলো না কেন? লোকসভা সাংসদদের ক্ষেত্রেও প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। বিজেপিতে যোগ দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন ৩ প্রাক্তন সাংসদের। মনোনয়ন জমা দিলেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইক। বিধানসভা ভোটের পর তৃণমূল শিবিরে ভাঙন দেখা দিয়েছিল ঘাসফুল শিবিরের সংসদীয় ও পরিষদীয় দলে। সংসদের নিম্নকক্ষের সাংসদদের একটা বড় অংশ তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে অন্য দলে যোগ দেয়, আর উচ্চকক্ষে ইস্তফা দেন পরপর ৩ জন সাংসদ। তৃণমূলের সঙ্গে সম্পর্ক ত্যাগের প্রায় মাসখানেক পর বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার উপনির্বাচনে ৩ জনই প্রার্থী হওয়ায় প্রশ্ন তুলেছে নেটিজেনদের একটা বড় অংশ। মুখ খুলেছেন বিজেপির রাজ্যসভার সদস্য প্রকাশচিক বরাইক। খালি আমি না, আমার সাথে ৩ জন ছিলেন এবং ২০ জন লোকসভার সাংসদরাও কিন্তু দল ছেড়েছেন। তো অবভিয়াসলি এটা একলার কোনো ডিসিশন না, এবং কালকে আমরা যোগদানও করলাম এবং নমিনেশনের পেপারের জন্য আমি এখানে এসেছি। অবভিয়াসলি ৪৯ বছরের পরে এরকম একটা সরকার আসছে যেটা কেন্দ্র এবং স্টেট একসাথে মিলে কাজ করতেছে। এটা সুন্দর। এবারের বাজেট সুন্দর বাজেট হয়েছে। দীর্ঘদিন থেকে ডিমান্ড ছিল সরকারি কর্মচারীদের ডিএ, দীর্ঘদিন থেকে ডিমান্ড ছিল ওয়েজ ইনক্রিমেন্ট, দীর্ঘদিন থেকে ডিমান্ড ছিল যেভাবে পেমেন্ট স্কেল বাড়ানো, অনেক কিছু কর্মসূচি। আমরা মেডিকেল কলেজ বা এইমস বা বুলেট ট্রেন বা এরিয়াতে যদি ডেভেলপমেন্ট হয় বা এয়ারপোর্ট হয়, তাহলে কার জন্য সুবিধা হবে? আমাদের জন্য সুখ সুবিধা হবে। আমরা চাই মানুষ যেন সুখ সুবিধাটা পাক। ১০০ দিনের কাজ আমরা করতে পারি নাই, এবং ১০০ দিনের কাজের জন্য অনেক অসুবিধা গরিব খেটে খাওয়া মানুষের জন্য হয়েছে। ওই কাজও শুরু হয়ে গেছে। আমরা চাই সাধারণ খেটে খাওয়া মানুষ যেন সুখ সুবিধাটা পাক। যদিও প্রথম দিকে বিজেপির রাজ্য সভাপতি দাবি করেছিলেন তৃণমূল থেকে কাউকে নেওয়া হবে না, খোদ রাজ্য সভাপতির এমন অবস্থানের পরেও তৃণমূল ত্যাগীদের বিজেপিতে যোগদান প্রশ্ন তুলছে। এই অবস্থায় পাল্টা মুখ খুলেছে কালীঘাটপন্থী তৃণমূল। প্রশ্ন তুলেছে রাজ্যসভার ইস্তফা মডেল লোকসভার বিদ্রোহী সাংসদদের ক্ষেত্রেও কাজ করানো হলো না কেন? এরা তো তখন করেননি। বিধানসভা ভোটে তৃণমূল ক্ষমতাচ্যুত হওয়ার পর এদের সব বিবেক জাগরণ, ফলে এটা যে একটা ঘড়ি ধরা, ক্যালেন্ডার দেখা, ক্ষমতার সঙ্গে নানা ফ্যাক্টরে যুক্ত কিছু বিষয়, সেটা মানুষ দেখছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে রাজ্যসভায় বিদ্রোহীদের ইস্তফা মডেল লোকসভায় নয় কেন? তাহলে লোকসভার তো ইস্তফা দেওয়া উচিত। রাজ্যসভার বিদ্রোহীরা যদি ইস্তফা দিয়ে বলেন এই তো আমরা ইস্তফা দিলাম, তাহলে লোকসভার ২০ জন অবিলম্বে ইস্তফা দিন। সব মিলিয়ে ৩ তৃণমূল ত্যাগী প্রাক্তন সাংসদের বিজেপিতে যোগদান এবং যোগদানের অব্যবহিত পরেই প্রার্থী হিসেবে মনোনয়ন প্রাপ্তি ঘিরে বিতর্ক বাড়ছে। নিউজ টাইম।